গল্পে গল্পে বিশেষ প্রস্তুতি পর্ব ১৬। গল্পে গল্পে বিশেষ প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় এবং গুণরাজ খান উপাধি। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিশেষ প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার ১, শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম বাংলা অনুবাদক মালাধর বসুর পরিচয়। নাম্বার ২, তাঁর অমর কাব্য শ্রীকৃষ্ণ বিজয় এর বিষয়বস্তু ও রচনার সময়কাল। নাম্বার ৩, সুলতান রুকনউদ্দিন বরবকশা কর্তৃক মালাধর বসুকে গুণরাজ খান উপাধি প্রদানের ইতিহাস। নাম্বার ৪, মালাধর বসুর পুত্র লক্ষ্মীনাথ বসুকে প্রদত্ত সত্যরাজ খান উপাধির গুরুত্ব। নাম্বার ৫, মধ্যযুগের বাংলা সাহিত্যে ভাগবত পুরাণের প্রভাব ও অনুবাদ সাহিত্যের ধারা। গল্পের ছলে মূল আলোচনা। আজকের দুপুরটা একটু অন্যরকম। জানালার ওপাশে একটা টুনটুনি পাখি অনবরত লেজ নাচাচ্ছে। আশরাফ ভাই আজ পড়ার টেবিলে নেই। তিনি ঘরের মেঝেতে পা ছড়িয়ে বসে একটা পুরনো খবরের কাগজ দিয়ে নৌকা বানাচ্ছেন। তার চেহারায় এক ধরনের শিশু সুলভ একাগ্রতা। আমি দরজায় শব্দ করতেই তিনি বললেন, হিমেল, হিমেল, তুমি কি জানো একটা নৌকাকে কখন জাহাজ বলা যায়? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, যখন সেটা অনেক বড় হয়। আশরাফ ভাই নৌকাটা মেঝেতে নামিয়ে রাখলেন। গম্ভীর গলায় বললেন, হুম, যখন সেই নৌকাটা এমন কোনো মানুষকে বহন করে যার ভার সহ্য করার ক্ষমতা সাধারণ নৌকার নেই। বাংলা সাহিত্যেও এমন একজন ভারী মানুষ আছেন, তার নাম মালাধর বসু। তিনি শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিলেন এক বিশাল জাহাজে চড়িয়ে। সেই জাহাজের নাম শ্রীকৃষ্ণ বিজয়। আমি ব্যাগ থেকে ডায়েরি বের করে বসলাম। আশরাফ ভাই বলতে শুরু করলেন, শোনো হিমেল, মালাধর বসু ছিলেন বর্ধমান জেলার কুলিন গ্রামের মানুষ। সময়টা ছিল পঞ্চদশ শতাব্দী। তখন সংস্কৃত ভাগবত পুরাণ পড়া ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মালাধর বসু ভাবলেন, এই কাহিনী যদি বাংলায় না থাকে তবে বাঙালির ভক্তি অপূর্ণ থেকে যাবে। তিনি ১৪৭৩ সালে লিখতে শুরু করলেন আর শেষ করলেন ১৪৮০ সালে। টানা ৭ বছর ধরে তিনি অনুবাদ করলেন ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ। নাম দিলেন শ্রীকৃষ্ণ বিজয়। আমি নোট নিতে নিতে বললাম, আশরাফ ভাই, বিসিএস পরীক্ষায় তো তাঁর উপাধি নিয়ে খুব প্রশ্ন আসে। আশরাফ ভাই একটা চুরুট জ্বালানোর ভঙ্গি করলেন, যদিও তিনি ধূমপান করেন না। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তৎকালীন সুলতান রুকনউদ্দিন বরবকশা মালাধর বসুর কাব্যে এতই মুগ্ধ হলেন যে তাকে একটা উপাধি দিলেন, গুণরাজ খান। মনে রাখবে হিমেল, একজন মুসলিম সুলতান একজন হিন্দু কবিকে খান উপাধি দিচ্ছেন। এটা কেবল সাহিত্য নয়, এটা ছিল সেই সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক উদারতার প্রতীক। আমি খাতায় বড় করে লিখলাম, মালাধর বসু, গুণরাজ খান। আশরাফ ভাই বলতে থাকলেন, মালাধর বসুর ছেলে লক্ষ্মীনাথ বসুও কিন্তু কম ছিলেন না। তার প্রতিভায় মুগ্ধ হয়ে সুলতান তাঁকে উপাধি দিয়েছিলেন সত্যরাজ খান। একই পরিবারে দুইটা খান উপাধি, ভাবা যায়? বিসিএস পিএসসি এই বাবা ছেলের উপাধি নিয়ে প্রায়ই জগা খিচুড়ি পাকিয়ে দেয়। তুমি মনে রাখবে, বাবা হলেন গুণরাজ আর ছেলে হলেন সত্যরাজ। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির বিশেষত্ব কি? আশরাফ ভাই জানালার বাইরে টুনটুনি পাখিটার দিকে তাকালেন। বিশেষত্ব হলো এর ভাষা। মালাধর বসু চেয়েছিলেন সাধারণ মানুষ যেন শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারে। তিনি লিখেছিলেন,
নিগূঢ় ভাগবত কথা কহিবে বুঝাইয়া, অর্থাৎ কঠিন কথাকে সহজ করে বলা। শ্রী চৈতন্যদেব নিজে মালাধর বসুর এই কাব্যের খুব প্রশংসা করতেন। তিনি বলতেন, কুলীন গ্রামীজন ধন্য মালাধর বসু। মালাধর বসুর কাব্যের প্রভাবেই পরবর্তীকালে বৈষ্ণব পদাবলী এত সমৃদ্ধ হয়েছিল। মোবারক চা দিয়ে গেল, ধোঁয়া ওঠা লাল চা। আশরাফ ভাই চায়ে একটা চুমুক দিয়ে বললেন, হিমেল, একটা তথ্য ডায়েরির কোনায় লাল কালি দিয়ে লিখে রাখো। মালাধর বসুকে বলা হয় ভাগবত পুরাণের প্রথম বাংলা অনুবাদক। তার আগে কেউ সাহস করেনি এই বিশাল ধর্মগ্রন্থকে বাংলায় আনার। তিনি ছিলেন সেই সাহসী নাবিক যিনি ভক্তির সাগর পাড়ি দিয়েছিলেন বাংলায়। আমি ডায়েরি বন্ধ করতে করতে বললাম, আশরাফ ভাই, আপনার নৌকা বানানো দেখে আজ মালাধর বসুর কথাগুলো মনে হয় মগজে গেঁথে গেল। আশরাফ ভাই হাসলেন। জীবনটা হলো একটা খসড়া খাতা হিমেল। প্রতিদিন আমরা নতুন কিছু লিখি, নতুন কিছু শিখি। মালাধর বসু 7 বছর ধরে লিখেছিলেন। তুমি না হয় 7 মাস বিসিএসের জন্য একটু শ্রম দাও, ক্যাডার হওয়াটা তখন আর কঠিন কিছু মনে হবে না। বাইরে থেকে ফেরিওয়ালার ডাক শোনা গেল। আশরাফ ভাই আবার কাগজের নৌকাটা হাতে নিলেন। আমি ঘর থেকে বের হতে হতে ভাবলাম, রুকনউদ্দিন বরবক শাহের সেই দরবার আজ নেই। মালাধর বসুর কুলীন গ্রাম হয়তো অনেক বদলে গেছে, কিন্তু গুণরাজ খান নামটা আজও বাংলা সাহিত্যের পাতায় ঝলমল করছে। আশরাফ ভাই পেছন থেকে ডাকলেন, হিমেল, কাল কিন্তু কৃত্তিবাস আর কাশিরাম দাসের মধ্যে কে বেশি জনপ্রিয় তা নিয়ে বিতর্ক হবে, পড়াশোনা করে এসো। আমি হাসতে হাসতে বিদায় নিলাম। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. অনুবাদক ও গ্রন্থ। মালাধর বসু শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম ও 11 স্কন্ধ প্রথম বাংলা অনুবাদক এবং তাঁর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। 2. রচনাকাল। কাব্যটি 1473 সালে শুরু হয়ে 1480 সালে সমাপ্ত হয়। 3. গুণরাজ খান। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ মালাধর বসুর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাঁকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন। 4. সত্যরাজ খান। মালাধর বসুর পুত্র লক্ষ্মীনাথ বসুকে সুলতান সত্যরাজ খান উপাধি প্রদান করেন। 5. ঐতিহাসিক গুরুত্ব। শ্রীকৃষ্ণ বিজয় মধ্যযুগের অন্যতম জনপ্রিয় কাব্য এবং এটি শ্রী চৈতন্য দেবের অত্যন্ত প্রিয় ছিল। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন কোন সুলতান? ক. সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। খ. সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। গ. সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ঘ. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।